বেশ কয়েক মাস আগে মেঘালয়ে যাওয়ার টিকিট কাটা থাকলেও একটা দোনা মোনা হচ্ছিল, যাওয়া হবে না হবে না কিছু ব্যক্তিগত কারণের জন্য। কিন্তু সব দোনা মোনা কাটিয়ে ফাইনালি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন, গল্প করতে করতে স্টেশনে চলে এলাম। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। তো আমি যেহেতু একটু আগেই ছিলাম, তাহলে ভিডিওটা দেবাশিসই করেছে। আর কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিল। ট্রেন জার্নিটা সত্যিই খুব আনন্দের ছিল, কারণ সাথে ছিল আমার খুব কাছের কিছু মানুষ। তারপর রাতে ঘুম চোখ খুলে যখন সকালের আলো ফুটলো, দেখলাম কামাখ্যায় ঢোকার আগে একটা সুন্দর বড় বিল। জানি না বিলটার নাম কি। বলতে বলতে কামাখ্যা স্টেশনে নেমে পড়লাম। জানেন তো, ট্রেনটা কিন্তু ছিল বিফোর টাইম। আর আমি যেহেতু ভিডিও করব, আমি না একটু আগে আগেই নেমে পড়েছি, ফলে সব লাগেজ দেবাশিস আর বাকিদেরই টানতে হলো। আর ওই যে দূরে দেখছেন, ওখানেই আমাদের ঠিক করা গাড়িটা ছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো ক্যাপশন দেখে তো বুঝেই গেছেন আমরা রয়েছি কারেন্টলি গুয়াহাটি, কারণ আমাদের মেঘালয়ের ট্যুরের আজকে হচ্ছে ডে 1। তো আমরা ট্রেন থেকে দেখালাম কামাখ্যা স্টেশনে নেমেছি, ওখানেই আমাদের গাড়ি ঠিক করা ছিল। আমরা বাপিদা, আমাদের যিনি ট্যুর গাইড, তার সাথে যাচ্ছি। তো ওখানে ওনাদের গাড়ি ছিল। তো এখন আমরা জাস্ট এই হোটেলের কাছেই একটা গেস্ট হাউস নিয়েছিলাম, মা বগলা গেস্ট হাউস। তো রুমগুলো ঠিকই আছে, তবে যে খুব আহামরি এলাহি সেরকম নয়। তো ওখানে জাস্ট আমরা একটু সবাই ফ্রেশন আপ হলাম। এবার এইখানেই আমরা একদম ব্রেকফাস্ট করে আমাদের আজকের গন্তব্য হচ্ছে শিলং। তো যেতে যেতে আমরা কিছু সাইট সিন করবো, তো সবটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সবটাই দেখতে হবে। চলুন যাওয়া যাক। লেখাটা কি সুন্দর, তাই না? অসম আসাম, এটা একটা ব্রিজের ওপর লেখা ছিল। দারুণ কিন্তু ব্যাপারটা, কি তাই না? তো আজকে আমাদের ট্যুরের কারা কারা সঙ্গী সাথী আছে তাদের এক এক করে দেখায়। ওই যে আমার বর উকি মারছে, দেবাশিস। ও আচ্ছা, দুজন বর আছে। ওই পেছনে একজন বর, ওটা দীপদা, এটা আবিরাদি। আর এই যে আমার বর নাম্বার 1 হাত তোলো, আর বর নাম্বার 2 আবিরাদি। তুমি আমার বর কোথা থেকে বলে? তো আমরা হচ্ছে এখনকার সব সফর সঙ্গী, আর এটা হচ্ছে আমাদের দাদা, যিনি আমাদের সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরবে। আমরা তো আমাদের ফার্স্ট আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। তো যতটা আমরা শহর থেকে দূরে যাচ্ছিলাম, রাস্তাঘাট না অপূর্ব মায়াবী হয়ে উঠছিল। আমাদের সত্যিই খুব ভালো লাগছিল দেখে। তো আমরা আপাতত এসছি হাইওয়ে ধাবাতে। এখানে আমাদের যে ড্রাইভার দাদা আছেন, উনি বললেন এখানে এখন লাঞ্চটা করে নিতে, কারণ সামনে দোকান থাকলেও লাঞ্চ খুব একটা ভালো পাবো না। আর যদি এখন না খাই, তাহলে ডিরেক্টলি আমাদের শিলংয়ে গিয়েই বিকেলে খেতে হবে। তার থেকে আমরা ভাবলাম ঠিক আছে, খেয়েই নিই। তো চলুন দেখি কি কি পাওয়া যায়। ধাবার ভেতরে গিয়ে আমরা ভেজ থালি আর চিকেন থালি অর্ডার করে নিয়েছিলাম। তো যা কোয়ান্টিটি একজনের জন্য এনাফ। লাঞ্চ করে একটুও সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। তো আমরা যখন আমাদের ফার্স্ট সাইট সিনে যাচ্ছি, তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তাটা থেকেই কিন্তু এই লেকটা দেখা যাচ্ছিল। তো আমরা পুরোটা শ্যুট করলাম। বেশ কিছু দূর গিয়ে তারপরে আমাদের গাড়িটাকে পার্ক করতে হলো। ওখানে পার্কিং করে কিন্তু বেশ খানিকটা পায়ে হেঁটে যেতে হবে। তারপরে গেলেই কিন্তু আপনারা আসল লেকের ভিউটা পাবেন। যত এগোচ্ছিলাম আমরা, লেকের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠছিল আমাদের কাছে। আর ওয়েদারটাও এত ভালো ছিল যে আমাদের মানে একটা হয় না মোহময়ী ব্যাপার, মানে সেটাই বারবার ফুটে উঠছে। তো সবার আগে আমি আমার পেছনের ভিউটা দেখাবো। তো আপনারা পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শিলংয়ের খুব কাছে উনিয়াম লেক। তো লেকটা সত্যি কথা সামনে থেকে অসাধারণ, আর ওয়েদারটা খুবই ভালো। মানে না খুব ঠান্ডা আছে, না গরম আছে, এক কথায় অসাধারণ ওয়েদার। আর এই পাশে রয়েছে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। তো যারা গ্রুপ অ্যাক্টিভিটি, যারা গ্রুপে যাচ্ছে, সিঙ্গেল যাচ্ছে, এবং সামনেই রয়েছে কাউন্টার। তো যাদের ইচ্ছা হবে তারা নো ডাউট সেই কাউন্টারে যেতে পারবে, এবং ছবি তোলার জন্য তো পারফেক্ট প্লেস, সাথে আড্ডা দেওয়ার জন্য। চলুন আমরা যাই আমাদের গ্রুপের সমস্ত মেম্বারের কাছে, দেরি না করে।
তো আজকে সময়ের অভাবে আমরা দুটো সাইট সিন করতে পারলাম না। একটা হচ্ছে ওয়ার্স লেক, মানে ওটা করতে পারলাম না বলাটাও ভুল কথা, ওটা যা আমরা বাইরে থেকে দেখলাম অনেকটা আমাদের ইকো পার্কের মতো লাগলো, সেজন্য আমরা এমনিও আমরা সবাই একটু ক্লান্ত, তাই বলছি ওখানে যাবো না, তাই আর গেলাম না। আর আরেকটা হচ্ছে লাইফ লং ক্যানিয়ন, সেটাও টাইম নেই, 5:30টায় বন্ধ হয়ে যাবে। তো এখন আর কোনো উপায় না দেখে আমরা হোটেলেই যাচ্ছি। চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হলো আমাদের একটা 2 BHK ফ্ল্যাট। আজকে আমরা এখানেই থাকবো, আমাদের নাইট স্টেটা এখানেই। এই বেশ সুন্দর সোফা, জুতো রাখার জায়গা, সুন্দর সোফা চেয়ার সেট, এদিকে রয়েছে একটা বড় বেডরুম, বেডরুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। সো এই যে বাহ, যা যা দরকার সবই আছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি আবার, কারণ আমরা যাব এখন পুলিশ বাজার, পোলো বাজারে একটু ঘুরতে। ওই যে পেছনে আবিরাদি, দীপদা আর ওই যে আমার বর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখানে টেম্পারেচারটা যথেষ্ট কম, ফলে আমাদের 16-17, তো আমাদের এগুলো চাপাতেই হয়েছে। তো চলুন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। শিলংয়ে এসে আমরা মানে যখন হোটেল যাই তখনই এখানে দেখছিলাম গরম গরম জিলেপি ভাজছে। তো বলতে বলতে আমরা এখানে হেঁটে হেঁটে যেহেতু পুলিশ বাজারের দিকেই যাচ্ছিলাম, তো এই মিষ্টান ভান্ডার এই দোকানটা, যেটা পোলো মার্কেটে একদম সামনে রাস্তার পাশেই, এখান থেকে আমরা আজকে নিয়েছি গরম গরম জিলেপি। 200 জিলেপির দাম 50 টাকা, কিন্তু সত্যি কথা বলতে টেস্ট হচ্ছে অসাধারণ, দারুণ খেতে, আর পুরো গরম গরম তৈরি হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে পোলো টাওয়ারের পেছন থেকে হাঁটা শুরু করেছি প্রায় ঘন্টাখানেক, কিন্তু মজার বিষয় হলো আমরা এখনো অবধি পুলিশ বাজার অঞ্চলেই পৌঁছাতে পারিনি। তার মধ্যে আমরা ইনস্টলমেন্টে 2বার খেয়েছি, মানে একবার জিলেপি খেলাম আর এখন আবার ধোসা খেতে বসে গেছি। মানে জায়গা আর খুঁজে পাচ্ছি না, মার্কেট খেয়ে যাচ্ছে। আচ্ছা, আবার পকোড়াও খাচ্ছে এরা, উইথ চা, এই যে with cha. হ্যাঁ। তো Yes. And this is very much important. হ্যাঁ, তো যাই হোক, আদতেও পৌঁছাতে পারবো কিনা বাজারে যাই না, কোনো আর আমরা লোককে জিজ্ঞেস করছি এটা কি, লোকে বলছে এটা জেল রোড, পুলিশ বাজার জানি না। তো যাই হোক, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। ফাইনালি উই রিচড অ্যাট পুলিশ বাজার। হরেক রকমের জিনিস নিয়ে বসেছে সব শীতের। অবশেষে পৌঁছাতে পেরে আমরাও খুব খুশি। তো চলে এলো আজকে ব্লগটা এন্ড করার পালা। তো আজকের ব্লগটা একটু হচপচ হলো, কারণ যা প্ল্যানিং ছিল তার কিছুই হলো না। কারণ সত্যি আজকে জার্নি করে এসে অত কিছু দেখা সম্ভব হয়নি, টাইম অ্যাডজাস্ট হয়নি। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের দিনটা তো ভালোই কাটলো। আশা করি ব্লগটা দেখে আপনাদেরও সেমই মতামত হবে। তো যদি আমাদের এই প্রেজেন্টেশন ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা অবশ্যই কমেন্টস করলে আমরাও খুব উৎসাহ পাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং খুব তাড়াতাড়ি আসছি পার্ট 2 নিয়ে।